গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর সকলকে জানাই বছরের প্রথম দিনের শুভেচ্ছা। সারা বছর ভালো কাটুক, বিষয় হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর অনেক অনেক ভালো হোক তোমাদের জীবনে, নতুন বছরে সব কিছু প্রাপ্তি হোক। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর আমার কাছে নিউ ইয়ার রেজলিউশন বলতে অনেক কিছু উইশ লিস্টে আছে, বাট তার মধ্যে একটা যদি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে ব্লগ করার আরও বেশি করে চেষ্টা করব, ব্লগের পেছনে টাইম দেওয়ার অনেক চেষ্টা করব, সুন্দর সুন্দর থাম্বনেল বানানোর, সুন্দর সুন্দর এডিটিং শেখার মতন জিনিসগুলো চেষ্টা করব। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর আজকে আমাদের সেরকম প্ল্যান বলতে আমরা আজকে পার্ক স্ট্রিট যাচ্ছি। 25 তো উদ্দেশ্যহীনভাবে আমরা হাঁটিনি পার্ক স্ট্রিটে, কিন্তু আজকে আমাদের একটা ফ্যামিলি আউটিং আছে বলতে পারো। তো আমরা এখান থেকে 3 জন যাচ্ছি, আর মামা মামি আর খুশি ওরা 3 জন দিক থেকে আসছে। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি, কারণ খুব অবভিয়াসলি ভালোভাবে তো কাটবেই এরকম একটা মানুষজনের সঙ্গে বছরটা শুরু করলে। দেখা যাক চলো। সকাল সকাল আমার ব্যালকনির অবস্থা খানিকটা এরকম। এই গাছটার একটা সুন্দর ফুল ফুটেছে, এই যে এইটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা ছোটই রয়ে গেছে এখনো, আর এগুলো তো এখনো ফুল হয়নি। এই হচ্ছে জবার অবস্থা। ঠান্ডাটা ঠিক ভালোভাবে না পড়লে না ফুলগুলো হচ্ছিল না। আর ফুলগুলো মেনলি ভালো এখন হচ্ছে মনে হচ্ছে, দরজাটা খুলেই রাখি সকাল সকাল, নতুন বছর একটু হাওয়া বাতাস খাক। তো যাই হোক, ফুলগুলোর অবস্থা এখন একটুখানি খারাপ, কারণ ব্যালকনিতে খুব একটা রোদ আসে না, ফ্ল্যাট যেহেতু বুঝতেই পারছো। তো ফ্ল্যাটে খুব একটা তো অতটা রোদ ঢোকে না, যতটুকু আসে ততটুকুতে চেষ্টা করি। আর দেখেছো ঠোঁটের মধ্যে আমার কি হয়েছে, এখানে এই একটা জিনিস নিয়ে না প্রচুর ভুগছি আমি। যাই হোক দেখা যাক এখন এটা কবে সারে। আমার কি বিচ্ছিরি রকম দেখতে লাগছে একটা, ইস। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, একটা টোটো পেয়েও গেছি সঙ্গে সঙ্গে। তো চলো এবার যাওয়া যাক। আর আমি এইদিকে একাই বসছিলাম, ওরা দুজনে ওখানে ওদিকটায় বসছিল, বকর বকর করতে করতে আমরা নতুন বছরে নতুন দিন কাটাতে যাচ্ছিলাম। তো আমরা ফার্স্টে পার্ক স্ট্রিটে এসেই জুডিও এসেছি, জুডিওতে একটা সেল চলছিল, তো সেই কারণে একটু আমরা দেখছিলাম, টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। বাট জুডিও থেকে এখনো অবধি আমার কিছুই সেরকম পছন্দ হয়নি, দেখা যাক। তো আমরা তো এসে গেছি, এখনো মামা এখনো এসে পৌঁছয়নি, ওরা আমরা এখানে ওয়েট করছি। আর ওরা হয়তো এদিক থেকেই আসবে, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন পার্ক স্ট্রিটের ঠিক সামনেটা, একদম মুখটায়। অবশেষে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে প্রচুর অপেক্ষা করে পর। এই যে এই পেছনে পেছনে মানুষটার জন্য গুলিয়েছে আমাদের, সাদা জামা মানুষটার জন্য আমাদের রাস্তা গুলিয়ে গেছিল। মানে আমরা দাঁড়িয়েছিলাম, ওদের রাস্তা গুলিয়েছে। 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে ফেলেছে এরা, হেঁটে তারপর ফাইনালি দেখা হয়েছে। আজকে রোগা হয়ে যাবে, তাহলে তোর পেটটা আরো ফাঁকা হয়ে গেল বল। তাহলে আমরা এর আগেও আরেকবার এসছিলাম টুংফাংয়েতে, এখানে আমাদের লাঞ্চ করতে। তো এবারও আমরা লাঞ্চ করতে এখানেই এসছি, বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট বলতে পারো। তো আমরা টুংফাংয়ে এসে এখন অর্ডার করে দিয়েছি, মানে স্টার্টার অর্ডার হয়ে গেছে, বাট আমাদের মেন কোর্স বাকি আছে। মেন কোর্সটা এই দিকের লোকজন ডিসাইড করেছে, এখানে বসে ওরা ডিসাইড করছে। এখন আমরা কি খাবো, আর এসেই আমরা কাণ্ড করে ফেলেছি। আমরা অলরেডি এই স্কুলটা মাটিতে ফেলে ফেলেছি। আসলে ওদের বাইরে খাওয়া অভ্যেস, তো ওই দোকানের যেগুলো চাউমিন মানে ফাস্ট ফুড সেন্টার এরকম জায়গায় আসার অভ্যেস নেই, ও ভুল করতেই পারে, কোনো ব্যাপার না। আর নিউ ইয়ারে সব মাস। তো আমরা ফার্স্টেই চিকেন সুইটকর্ন স্যুপ নিয়ে নিয়েছিলাম, যেটা এর আগের বারও এসে আমরা খেয়েছিলাম। আর এদের না একটা অনবদ্য ব্যাপার থাকে, সত্যি স্যুপটা দারুণ ছিল। তো আমাদের নেক্সট ডিশ এসে গেছিলো, যেটা হচ্ছে ক্রিসপি চিকেন, এটা অনবদ্য মুচমুচে ছিল। তারপর আমরা নুডলস নিয়েছিলাম, আর তার সাথে ডায়েট কোক। আর 2 রকম চিকেন নিয়েছিলাম, একটা হচ্ছে সাংঘাই আর একটা হচ্ছে গার্লিক। যেটা না খেলে ঠাকুর পাপ দেবে, সেটা হচ্ছে ডেজার্টে এই অনবদ্য জিনিসটা। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের বিল ডিসকাশন হচ্ছে, একটা গেস্ট পার্ট চলছে। মামি বলেছে 3.5-4 হবে, এরা বলছে এত বেশি কেন হবে, এই সব চলছে। তো যাই হোক আমাদের এখন বিল আসার অপেক্ষা, আমরা বসে আছি এখানে বসে, এখন ফোন ঘাটছে, ও চুপচাপ বসে আছে, কথা বলছে, বসে আছে। এখান থেকে আমরা এখন বেরিয়ে একটা জায়গায় যাবো, পরে বলছি সেটা। তো যাই হোক আমাদের লাঞ্চ কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো আপাতত এটাই প্ল্যান আছে, ক্লাস লাঞ্চ হয়েছে বিন্দাস, পুরো ফার্স্ট টু লাস্ট ফাটাফাটি লাঞ্চ করেছি আমরা, একদম প্রথম থেকে শেষ সব খেয়েছি বলতে পারো। দিয়ে তারপরে আমরা ক্যাব বুক করেছি, এখান থেকে যাচ্ছি হচ্ছে প্রিন্সেপ ঘাটে। এখন প্রিন্সেপ ঘাটে গিয়ে আমাদের বেশ আড্ডারা জমবে ওখানে, ভালো। আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি হচ্ছে আমরা প্রিন্সেপ ঘাট। আমরা কি গঙ্গা বিহার করবো? একদম একদম।
গঙ্গা বিহার করবো আজকে তাহলে আমরা। কত বছর পর যাব। দাদাইকে বলিস না। দাদাই তোমাকে কি বলছে তোমার নাতি? এতদিনে তো চেপে ফেলবো আমরা, যতদিন না ব্লগ যাবে। দাদাইকে বললে এখন এক্ষুনি চেপে, তারপর যখন জানতে পারবে তখন শক হয়ে যাবে। হ্যাঁ তারপর রিকের শাড়ি কেনার দিন আমরা এই রাস্তা দিয়ে বাবা রিক আজকাল শাড়িও পরছিস? শাড়ি পরছিস কখন? রিক যেদিন খুব অশান্তিতে থাকে সেদিনকার রাত্রিবেলা পিওর সিল্ক পরে শোয়। আজকে থেকে শাড়ি পরে শুট বুট পরে শোয়। অভিশপ্ত নাইটির জায়গায় অভিশপ্ত শাড়ি। আর একে দেখো, একে শুধু দেখো তোমরা, সানকিস ছবি কোথা দিয়ে, ওই জন্য কি তুই ফ্রন্ট সিটে গিয়ে বসলি? ও বাবা রিক কিছু বল। খুশির বাবা বুঝছেই না সানকিস ছবি কি জিনিস। তোমার গালে যে তোমার গালে যেটা পড়ছে, না না সরি তোমার টাকে যেটা পড়ছে, এই খালি দেখেই যাচ্ছে। আরে তার মানে বুঝছো, ওরা বুঝছে যে তোমার কাছে মালদার পার্টি, আমার কাছে কিন্তু আসছে না, দেখো তোমার কাছেই আসছে। মালকিন নিয়ে আসছে। কিরে তো সানকিস হলো, টাইম হয়ে গেল। এরপর কিন্তু মুনকিস্ট, আর ওয়াশরুমে গিয়ে আবার নিউড লিপস্টিক লাগিয়েছে, ওই সানকিস ছবি তুলবে বলেই বলে লাগিয়েছে। কি লোক, 1 জানুয়ারি বলে কথার লোক হবে না, প্রচুর লোক প্রচুর। এইখানটা আমরা করেছিলাম প্রি ওয়েডিংটা, ওইখানটা হেঁটে আসছিলাম। হ্যাঁ এইসব এখানে করিয়েছিলাম, সামনেটাই করেছিলাম। তোমার কপালে কি ছোট জ্যাকেট গুলো জুটেছে? এদেরকে দেখো শুধু, কি শাশুড়ি মা। আই হোপ ইউ এনজয়। এটা একজনকে উপরে থাকতে হবে, ব্যাস ব্যাস। সে ভিডিও করতে। ওরে বাবা আর কিছু? তার উপরে, তোমার উপরে? ঘাটে ঘাটে। এই যে আমরা এখন প্রিন্সেপ ঘাটে কোথায় উঠেছি? নৌকায়, বোটে বোটে গঙ্গা বিহার না মেরে হাওড়া ব্রিজ হয়ে গেছে। হাওড়া ব্রিজ রিককে দেখো, ওই তো অন্ধ। দেখি কেমন ইয়ে ডিরেক্ট করছে না। ওমনি বলো, তুই একটু সরবে, আমি তো তোমার এই তো এই তো তুলে দিস তো একটা আমাকে। এই যে আমাদের জন্য বিকেলের চা আসছে। ও দাদা চা হবে? তারপর এই বাবা পুরো ওরকমই লাগছে, একটু সুন্দর চাল আর কি, এক চাল আর কি প্রেম কাত। আমরা এখন এইখানটায় বসেছি প্রিন্সেপ ঘাটের একদম এই জিনিসটা ঠিক পেছনটা, এই গাছটা তলা আমাদের প্রি ওয়েডিং হয়েছিল, সেটাই আমরা এখানে বসে বসে ভাবছিলাম। তো যাই হোক এখন আমাদের চা খাওয়া চলছে এখানে, তো এরা এখন চা খাচ্ছে, আমি যদিও খাচ্ছি না, বসে আছি এখানটাতে। রিক গেছে আনতে। এই খাচ্ছিস না? এটা কি? দাদামণির আমাকে ধরিয়ে দিয়ে গেল। তো 5:10 বাজে আর আমরা এখন বেরোচ্ছি প্রিন্সেপ ঘাট থেকে। আমরা হয়তো বাস করে যাব, বাসে ভিড় পেলে ক্যাব করে নেবো, কারণ খুব বেশি তো নয় ডিস্টেন্স হাওড়া অবধি, তো একটুখানি চলে যাব। না আর অত ঝক্কি নেওয়া গেল না, আমরা ক্যাবেই ফিরছি, শান্তিতে ফিরবো বাবা, তাও আরামে ফিরবো, ঠিক আছে। তো চলো আজকের দিনটা তো ভালোই কাটলো, এরপর গিয়ে একটা কাজ আছে যদিও। তো যাই হোক আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন বাজে হচ্ছে 6:05। আর আজকে নতুন বছরের নেক্সট প্ল্যান হচ্ছে আমার পুজো দেবো, একটুখানি পুজো দেওয়ার ইচ্ছে আছে। তো সকালবেলা খুব বেশি তাড়াহুড়োয় ছিলাম বলে না যেতে পারিনি পুজো দিতে, তো এখন ভাবছি গিয়ে একটু পুজো দেবো, একটু ফ্রেশ হই, মানে একটু চা খাবো, তারপর যাব পুজো দিতে আর কি। তো নতুন বছরের ব্লগটা এইভাবেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা বাই, গুড নাইট।